বন্ধুরা, এই দেখুন হাত ছাড়াই ঘাস কি করে দমন করা যায়। দেখুন কি সুন্দর করে আপনার আপনার কোনো কিছু হাত লাগাতে হবে না। কি সুন্দর করে ঘাসগুলোকে দেখুন এই যে ধান গাছের থেকে কি সুন্দর আলাদা করে দিচ্ছি। দেখুন কি সুন্দর ধানগুলো কিন্তু খুব সুন্দর করে এগুলা কিন্তু উঠতে পারবে। দেখুন কি সুন্দর করে ডুবিয়ে দিচ্ছি এই ঘাসগুলো কে দমন করার জন্য। পায়ে যথেষ্ট পা দিয়ে এইগুলাকে কাদার মধ্যে ডুবিয়ে দিলে তাদের শক্তি কমে যাবে। এই জন্যই এই ব্যবস্থা করা হচ্ছে। দেখুন কি সুন্দর করে এই যে দেখুন বন্ধ করে দিচ্ছি। এইগুলা ঘাসগুলো ধানগুলোও কিন্তু একেবারে সুন্দর হয়ে উঠবে। এই এই যে এই প্রসেসটা যদি করেন তাহলে এই দেখুন কাদাগুলোর ভিতরে ঢুকিয়ে দিলে কি গাছটা নরম হয়ে গেলো। হ্যাঁ, এর থেকে কিন্তু গ্রোথ ঘাসের কিন্তু আরও বাড়বে। হ্যাঁ, কি সুন্দর করে দেখুন ঘাসগুলোকে ডুবিয়ে দিচ্ছি। এই পদ্ধতি অবলম্বন করলে গাছের যে গ্রোথ, এই দেখুন এই দেখুন ঘাসগুলোকে পুরো একবারে ডুবিয়ে দেওয়া হচ্ছে। গাছগুলোকে পুরো ডুবিয়ে দেওয়া হচ্ছে। আর ডুবিয়ে দিলে কি হবে, এগুলাকে একবারে ডুবিয়ে যদি দিই তাহলে আর উঠতে পারবে না এগুলা গাছের গ্রোথ। এই দেখুন গাছটিকে পুরো বন্ধ করে দিয়েছে। এই গাছটিকে বন্ধ করে দেওয়ার জন্য এগুলাকে ডুবিয়ে দিতে হবে। ডুবিয়ে যদি দিই তাহলে কিন্তু একেবারেই কিন্তু এর গ্রোথ কিন্তু আরও আসবে। সুন্দর বড় বড় ঘাসগুলো যেরকম আসছে সেগুলো কিন্তু ডুবিয়ে যদি দেওয়া যায় তাহলে কিন্তু এর গ্রোথ কিন্তু একেবারে আলাদা আসবে। খুব সুন্দর পদ্ধতি। এরকম পদ্ধতি যারা যারা অবলম্বন করবেন তাদের দেখবেন ধানের যে গ্রোথ সেটা কিন্তু দেখুন। এই দেখুন কাদাগুলো কিন্তু ভিতরে চলে যাচ্ছে। কাদাগুলো কিন্তু এর যে একটা ধানের যে একটা নেলানি যে একটা পদ্ধতি, সেই পদ্ধতি কিন্তু সুন্দর। এই পদ্ধতিটা আপনারা যদি দেখুন আপনারা কিন্তু এইভাবে করতে পারবেন। এই ধানগুলো কিন্তু সুন্দর করে দেখুন নেলানি করা হচ্ছে। এই ধানগুলোকে যখন আপনারা দেখবেন যে একটি ঘাসও থাকবে না। এই ঘাসগুলোকে যখন জলের মধ্যে দেওয়া হচ্ছে, এই জলের মধ্যে ডুবে গেল, এখন ধানের যে গাছটি সেটি কিন্তু পুরো গ্রোথ আসবে। এর কিন্তু দেখুন চারপাশে কিন্তু একে নিলিয়ে দেওয়া হচ্ছে। এই দেখুন পুরো ডুবে যাচ্ছে একবারে কাদার ভিতরে যদি ডুবে যায় তাহলে কিন্তু গাছটি কিন্তু আরও গ্রোথ আরও আসবে। দেখুন এই দেখুন ঘাসগুলোকে পুরো ডুবিয়ে দিচ্ছি। এই ঘাসগুলোকে ডুবিয়ে দেওয়ার কারণ হচ্ছে আর উঠতে পারবে না, কিন্তু ধানের গাছটি খুব সুন্দর করে একবারে গ্রোথ হিসাবে আপনাদের একেবারে উঠবে। হ্যাঁ, এই পদ্ধতি কিন্তু অবলম্বন আগের বছর করেছিলাম, কিন্তু ভালো রেজাল্ট পেয়েছি। একবারে না উঠিয়ে দিয়ে, তার শিকড় বাকড় না উঠিয়ে দিয়ে একেবারে তাকে কিন্তু একবারে কাদার ভিতরে যদি ডুবিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু গাছটিও নরম হয়ে যায়, তার শিকড়। হ্যাঁ, খুব সুন্দর করে একেবারে আপনারা দেখছেন গোপাল কুমার রায় লাইভ। এ দেখুন আমি কিন্তু হাত লাগানো ছাড়াই কিন্তু আমি কিন্তু জমির যে কাজ সেটা কিন্তু সম্পূর্ণ করছি। দেখুন কি সুন্দর করে, দেখুন কি সুন্দর হয়েছে ঘাসগুলো। এই দেখুন আমার জমি, এই জমিতে ধান আমরা প্রচুর করি। দেখুন প্রচুর ধান এখানে হয়। এই ধানগুলোতে ঘাস হয়েছে। এই ঘাসগুলো কিন্তু একদিন আমাদের যে সার, আমরা যে সার প্রয়োগ করেছি সেই সার কিন্তু একেবারে খেয়ে নিবে, পুরো দমে খেয়ে নিবে। তখন কিন্তু গাছগুলো আর অত গ্রোথ হবে না। দেখুন কি সুন্দর করে তার গ্রোথ। এই দেখুন এই যে ঘাসগুলো একেবারে ডুবে যাচ্ছে। দেখুন এই গাছগুলোকে ডুবিয়ে যদি দেওয়া যায় তার যে সার সম্পূর্ণটা এই গাছটি পাবে। গাছটি পাওয়ার পরে কিন্তু এর কিন্তু যে গ্রোথ, সেই গ্রোথ কিন্তু একেবারে আলাদা আসবে। দেখুন কি সুন্দর করে, দেখুন আলের পাশ দিয়ে আপনারা যদি করে দেন আরও বেশি ভালো হয়। আলের পাশ দিয়ে আপনারা করবেন, আলের পাশ দিয়ে করাটা বেশি ভালো। ধান দেখুন দুইটা পায়ে দিয়ে একবারে ডুবাই দেওয়ার পরেই দেখুন গাছটি কিন্তু আরও সচল হয়ে যাবে।
দেখুন যে ঘাস থাকবে সে পায়ে, কিন্তু হাত তো অতটা শক্তি পাবে না। এই জন্য দেখুন একবারে এখন নরম আছে, জলও আছে। গাছটিকে পুরো পরিষ্কার করে দিচ্ছি। দেখুন একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে গাছ। দেখুন হাত ছাড়াই, হাতগুলো লাগানোর থেকে হাত দিয়ে লাগাবেন, আপনার কোমরের টান আসবে, অনেক পরিশ্রম লাগবে জিনিসটা। এই যে পা দিয়ে করলে কি আপনার বুঝতে পারবেন না, আপনার সারাদিন আপনি যদি কাজ করেন তাহলে আপনার কিন্তু পরিশ্রম হিসাবে লাগবেই না। এই জন্য পা দিয়ে খেচে খেচে যদি দেন, এগুলাকে খেচে দিয়ে সেই সুন্দরভাবে এটাকে দমন করানো যায়। দেখুন কি সুন্দর করে দিচ্ছি আমি। হ্যাঁ দেখুন কি সুন্দর হয়েছে, একেবারে সুন্দর হয়েছে জিনিসটি। দেখুন দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন